দিনটা ছিল মহালয়ার ঠিক আগের দিন রাত্রেবেলাতে। রাত এখন 8:30 মতো বাজে। ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, ফিরে যাচ্ছি মালদাতে। বেশ কয়েকদিন মা বাবার কাছে সময় কাটিয়ে এখন যাচ্ছি মালদাতে ফিরে। ভাই আমাকে দিতে যাচ্ছে। তো হাবড়াতে এদিকে দেখছি ঠাকুরের প্যান্ডেল বেশ হয়ে এসেছে, আর আমরা হাবড়া স্টেশনেও চলে এসেছিলাম। তো এখানে এসে শিয়ালদাগামী ট্রেনও ধরে নিয়েছি। আর ডাউন ট্রেন যেহেতু, এখন ট্রেন খুবই ফাঁকা। এরকম ফাঁকা ট্রেনে চড়তে তো ভালোই লাগে। তারপরে আমরা শিয়ালদাতে এসে আমাদের মালদার ট্রেনে উঠে গেছি। আর উঠে আমরা কিছুক্ষণ বসেও ছিলাম, একটু কফি খেয়ে নিলাম। বাড়ি থেকে যেহেতু ডিনার করে এসেছি, আর বাইরে কিছু খাওয়ার তেমন প্রয়োজন নেই। তো আমি এখন শোয়ার জায়গাতে আমি শুয়ে পড়েছি। আমার মিডলে ছিল আর ভাইয়ের ছিল নিচে। তো আমি মাঝখানে উঠে শুয়ে পড়েছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। বেশ রাতটাও কেটে গেল। সকালবেলা দুজনে নেমে পড়েছি মহালয়া শুনতে শুনতে। ভাই পকেটের মধ্যে ফোন চালিয়ে মহালয়া শোনাচ্ছে, আর আমরা হেঁটে চলেছি। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি ধরে সোজা চলে এলাম আমাদের রুমে। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি রুমের দিকে। বাইরে দেখছি বেশ কুয়াশা। অনেকদিন পরে ফিরে এলাম ঘরে, আর এসে দেখছি আমার গাছগুলোতে অনেক ফুলও ফুটেছে। আজকে যেহেতু অনেক ভোরবেলা, তো ফুলগুলো এখনও সব ফুটে পারেনি। আর এদিকে নীলকণ্ঠ ফুলগুলো পুরো গাছে ভরে গেছে। আর আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন ফুলে সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে। সকালবেলাতে ফুল না তুলে রাখলে ফুল আর পরে আর পাওয়া যায় না। নিজে কষ্ট করে গাছ লাগিয়ে সেই গাছে যদি ফুল ফোটে, আর সেই গাছের ফুল দিয়ে পুজো দিতে একটা আলাদাই শান্তি লাগে। আর আজকে গাছের বেশ ফুল হয়েছে, দেখে মনটা বেশ ভরে গেল। চলো আজকের মতো টাটা।